হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ যেরকমটা তোমাদের বলেছিলাম যে বাড়িতে কিন্তু এখন প্রচুর তামধাম চলছে, কারণ বোন এসেছে। আর আমার মাসি কম, আমার দিদি বেশি, কারণ আমার কোনো দিদি নেই। তো ছোটোবেলা থেকে ওর সাথেই মানে দিদিদের যা যা জিনিসপত্র হয়, যেরকম কিছু কিছু জিনিস শেয়ার করা, যেটা ভাল লাগবে সেটা জানানো, তো সবটাই আমি ওর সাথে শেয়ার করেছি। ও আমার ভীষণ বন্ধুর মতো। তো আমাদের এই বাড়িতে আমি, মা আর মাসির একটা অদ্ভুত আলাদাই বন্ডিং আছে। তো ওর বিয়েতেও সবটা আর কি আমি আরও প্ল্যানিং করেছিলাম যে কী হবে কী না, কী করবো, সঙ্গীতে কী হবে, মেহেন্দিতে কী হবে। সেমটা হচ্ছে এখন ওর মেয়ের, মানে আমার বোনের মুখে ভাতে। সো এখন বাড়িতে পুরো গোটা এক সপ্তাহ ইভেন্ট চলবে। আজকে যেরকম সকালবেলা হচ্ছে ষষ্ঠী পুজো, আর এরপরে হবে কচুয়া যাওয়া, ওর মুখে প্রসাদ। তো সবটা শেয়ার করবো, তার জন্য চ্যানেলে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো, আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। আর এখানে পুজো শুরু হয়ে গেছিল, ঠাকুরমশাই পুজোয় বসে গিয়েছিলেন। আর সকাল সকাল গোল্লাও কিন্তু উঠে স্নান করে ফ্রেশ হয়ে পুজোতে বসে গেছে। ও দেখছে, যদিও এর আগে ওর বাড়িতে, মানে এটা তোর মামা বাড়ি, ওর বাড়িতেও কিন্তু পুজো হয়েছে। মেশো বলছিল যে তখন নাকি পুরো ড্যাব ড্যাব করে পুরো পুজোটাও জেগেছিল, প্রায় 2.5-3 ঘন্টা, এক ফোঁটাও ঘুমোয়নি, খুব এনজয় করেছে। আর আরেকটা জিনিস, গোল্লার ভীষণ ভালো, খুব ছোট, 6 মাস বয়স, কিন্তু যে কোনো ধরনের মিউজিক, যেরকম গান হোক বা ঘন্টার আওয়াজ হোক বা কাসর হোক, ও কিন্তু খুব এনজয় করে। তো এই পুজোতেও যখন ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছিল, ও কিন্তু ড্যাব ড্যাব করে পুরো তাকিয়েছিল। তো সেটা আমার খুব অবাক লেগেছে, কারণ আমার 6 মাসের মেমোরি আমার কিছু মনে নেই। আর এখন চলছে রিটার্ন গিফট প্যাক করা, আর এখানে মাসি বসে গোল্লার নাম লিখছে আরোহিণী। এসো আমার ব্লগে হাই বলো, তুই বল আমার ব্লগে হাই। এগুলো কি বানালে না কে নাই? কে না, জাস্ট ফোল্ড করলাম জাস্ট। মিশোটা বাজছে তো, একটু তুলে দিলে তো ভিডিও। আমরা এত কিছু করেছি না, এগুলো সব মেশোই করেছে, আমি ফালতু ক্রেডিট নিচ্ছি। আর এগুলো এখন চলছে, সবাই পেয়ে গেলে তারপর আমরা এই ব্লগটা পোস্ট করবো, নাহলে আগে সবাই জেনে যাবে কি পাচ্ছি। বলবো না আগে কাউকে। আমার সাথে স্ক্যাম হচ্ছে, আমাকে বলা হচ্ছে না কিন্তু যে আমার জন্য কি সারপ্রাইজ আছে। মা বলছে না কিন্তু, বললা। কি আছে বল না রে, বল না রে, বল না রে। আর এখন চলছে সব খাবার দাবার প্যাকিং, মানে আমরা যে কচুয়া যাব সেখানে অনেকে থাকে। তো আমরা তো কচুয়া থেকে ফেরার পথে প্ল্যান করেছি যে বাইরে একেবারে লাঞ্চ করে ফিরবো, বাট ওখানে যারা থাকে তাদের জন্য আমরা একটা ছোট্ট টিফিনের মতো ব্যবস্থা করেছি। আর এখন সেই সবই প্যাকিং চলছে। আর ওদিকে আমার বোনও ওপরে এখন ঘুমোচ্ছে, যদিও কতক্ষণ ঘুমাবে জানি না, কারণ ঘুম খুব পাতলা। তো এরপর আমরা সবাই মিলে ডিনার করবো, আর তারপর কাল সকালে কচুয়া যাওয়া। ওই পোশাকের প্যাকেটটা মানুষ এখান থেকে বের করতে হবে। বাবা তুমি তো একটু ধরো এটা। আমি তোমার वीडियो ले लो, पकड़ो गोदी में लो। না
আর এদিকে আমাদের গোল্লা রানী ভাবছে যে কি হচ্ছে এত কিছু। ও লোকা বাবার সাথে আজকে ফার্স্ট টাইম দেখা করবে। বাড়ির লোকা বাবাকে যদিও দেখেছে, বাট কোচাও ফার্স্ট টাইম এলো। আর আমাদের বাড়ির সবারই মুখে প্রসাদ আগে হয়, তারপর মুখে ভাত। তোমাদের কার কার বাড়িতে এই রিচুয়ালগুলো আছে বলো, কারণ আমার ঠাম্মা বাড়িতে যেরকম রিচুয়াল আছে যে মুখে প্রসাদ আর মুখে ভাত একসাথেই হয়, বাট দিদাবাড়ির নিয়ম হচ্ছে যে আগে ঠাকুরের প্রসাদ প্রথমবার মুখে নেবে, তারপর ও অন্ন গ্রহণ করবে। তো সেই রিচুয়ালের জন্যই আজকে আমরা চলে এসেছি লোকা বাবার কাছে, কচুয়াতে, ওনার জন্মস্থান। আমার মাসির বিয়ের কার্ডও প্রথম লোকা বাবাকে এখানে এসে দেওয়া হয়েছিল, তারপরেই সবাইকে কার্ড দেওয়া শুরু হয়েছিল। তো যে কোনো কিছু আমাদের বাড়ির শুভ অনুষ্ঠান আগে এখানে আমরা এসে লোকা বাবার সঙ্গে দেখা করি, ওনার আশীর্বাদ নিই, তারপরে আমরা শুরু করি। তো আর এদিকে গোল্লা রানী কিন্তু এক ফোঁটাও ঘুমোয়নি, আর এই ফার্স্ট টাইম ও চাল খাচ্ছে, মানে পায়েস খাচ্ছে, অন্যরকম টেস্ট। আমরা ভেবেছিলাম হয়তো খাবে না, বাট খুবই সোনা বাচ্চা আমাদের, ও চুপ করে খেয়ে নিচ্ছে আর চারিদিকে দেখছে, কারণ বাড়ি থেকে ওকে ফার্স্ট টাইম বার করা হলো। ভালোই মনে হয় খেতে হয়েছে। আর এদিকে সবাই যাচ্ছে এখন বাবার মাথায় জল ঢালতে। আমি আর বোন খালি পিছনে আছি, মানে আমি আর মাম। আর এদিকে মেয়ে ছোট, তারপর মাম, সবাই একে একে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে। ইল্লাও ছিল সাথে। আর গোল্লা সবটা খুব মন দিয়ে দেখছে। জানি না ওর এত কিছু মনে থাকবে কিনা, বাট যখন ও বড় হবে এই ব্লগগুলো ওকে দেখাবো আর বলবো যে দেখ তোর মুখে ভাতে আমরা কী কী করেছিলাম, সবাই মিলে কত মজা করেছিলাম। এখন আমাদের মজা হচ্ছে ঠিকই, বাট ও হয়তো বুঝতে পারছে না। বাট যখন ও বড় হবে আর এই ব্লগগুলো দেখবে, তখন হয়তো ওর মনে হবে যে আমার প্রথমবার ভাত খাওয়ার সেলিব্রেশনে আমার বাড়ির সবাই কত কত মজা করেছিল। সেই জন্যই আরও ব্লগগুলো করে রাখা। আর এবার আমরা ওই খাবারগুলো সবাইকে দিয়ে দিচ্ছি, মানে কাল রাতে যেগুলো আমরা প্যাক করেছিলাম তোমাদের সঙ্গে, যেগুলো শেয়ার করলাম, সেই খাবারগুলো একে একে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাইকে অ্যাকচুয়ালি দিতে পারিনি, ওখানে অনেকে ছিল, আমরা বুঝতে পারিনি যে এত লোক থাকবে। আমরা ওই 50 জনের মতো খাবার নিয়ে গেছিলাম, বাট কয়েকজন পাইনি খাবার। তো নেক্সট টাইম যখন আমরা কচুয়া যাব, যারা বাকি রয়ে গেছো নিশ্চয়ই চেষ্টা করব যে সবাইকে আমাদের সাধ্যমতো খাবার দেওয়ার, কারণ এটা তো একটা উদযাপন। কারণ আমার বোন ফার্স্ট টাইম খাবার খাবে, মানে ভাত খাবে। এতদিন তো ভাত বা অন্য কিছু খেত না, তো ফার্স্ট টাইম যেহেতু ভাত খাবে, তো ওর সেলিব্রেশনে যদি সবাই সামিল হয় তো নিশ্চয়ই আমাদেরও খুব ভালো লাগবে সেটা। তোমরাও যারা এই ব্লগটা দেখছো তারা খুব মন ভরে আশীর্বাদ করো ওকে, যেন খুব বড় হয়, ওর আগামী জীবন যেন খুব 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 ভালো হয়। তো আজকের মতো কাজ আপাতত আমাদের শেষ। কাল থেকে আমাদের একটা ছোটোখাটো যুদ্ধ শুরু হবে, কারণ কাল থেকে হচ্ছে মেহেন্দি, সঙ্গীত, তারপর মুখে ভাত, তারপর ওর জন্য যে পার্টিটা রাখা হয়েছে সেটা হবে। আমরা নিজেদের মতো করে, সঙ্গীত তো অ্যাকচুয়ালি মুখে ভাতের অনুষ্ঠানে হয় না, বাট আমরা নিজেদের মতো করে প্ল্যান করেছি ওই একটু আনন্দ করা আর কি। সঙ্গীত বলাটা ভুল, একটু নাচ গান করবো নিজেরা, এই আর কি। তো সেই ব্লগগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বাকি ভিডিও দেখার জন্য চ্যানেলে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আপাতত টাটা, দেখা হবে পরের ব্লগে।